আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সাজনার ৩য় পর্বের থাকতেছে আমার ইলিশ মাছ, আলু, পটল, সাজনা দিয়ে ঝোল। সো দেখার জন্য সাথেই থাকুন, ফেসবুক পেজে ফলো করুন। এখন আমি ইলিশ মাছ নিয়েছি এখানে ২ পিস দেখতেই পারছো ডিমওয়ালা ইলিশ মাছ বড় সাইজের। তো সাথে নিয়েছি আলু, পটল আর হলো সাজনা। তো এটা দিয়ে ঝোল করে দেখাবো। এখন চলে আসলাম কড়াইয়ে আমি পেঁয়াজ, কাঁচামরিচ নিছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে আমি চুলায় এখন পেস্টটাকে সুন্দরভাবে একটু ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে। তো লবণটা দিয়ে আমি এটাকে আর সর্ষের তেল দিলাম এখানে আপনারা বুঝতেই পারতেছেন। আর এখানে কিন্তু কোনো মশলা দেব না, যা দিয়েছি কাঁচামরিচ আর হলো এটা সাথে একটু দিয়ে দেবো হয়তো আপনার হলুদ পাউডার আর মরিচ পাউডার দিয়ে আজকে আপনাদের মজাদার সাজনা ইলিশ মাছের ঝোল করে দেখাবো। তো যাই হোক আমি পেঁয়াজটাকে একটু ভাজা হয়ে গেলে আমি হলুদ পাউডার আর মরিচ পাউডারটা দিলাম, দিয়ে আমি এটাকে আবারও পেস্টটাকে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। একদম দেখতেই পারছেন এখানে সুন্দর একটা ব্রেস্তা ব্রেস্তা ভাব এসে গেল। তখন দিয়ে দিতে হবে এরকম ইলিশ মাছের পিস ২টা। তো ইলিশ মাছের ২টা পিস দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজের সাথে একটু উল্টে পাল্টে আরও বেশ কিছুক্ষণ একটু ভেজে নিলাম। তো তাতে দেখা যাবে যে এটা খুব সুন্দর একটা ঘ্রাণ এসে যাবে এখানে। তো যেহেতু এখানে অল্প উপকরণে অন্য কোনো মশলা থাকতেছে না, ইলিশ মাছ মানেই বুঝতে পারছেন এরকমটা হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে যে সবজিগুলো সাজনা, পটল আর আলু। এগুলো দিয়ে আমি এখানে ছোট একটা কড়াইয়ে নাড়াচাড়ার কোনো দরকার নেই। আমি এখানে দিয়ে দিলাম গরম পানি রান্নার জন্য করে। তো গরম পানি দিয়ে আমি এটাকে সুন্দরভাবে একটু হালকা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমি এখানে সুন্দর করে দিয়ে আমি এটাকে এখন করতে হবে কি ঢাকনা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে, কমপক্ষে ৫ থেকে ৮ মিনিট এরকম করে। তো ঢাকনা দিয়ে রান্না করার পরে দেখতেই পারছো ঝোলটাকে কত সুন্দর ইয়েটা আসছে। আর এখানে একদম হেলদি একটা খাবার, হালকা মশলা আর তেল এখানে। আর আমার রান্না মানে আপনারা জানেন যে তেল মশলা সব কিছু কম দিয়ে মজাদার রান্না করে নিয়ে আসা। তো এখন আমি সুন্দরভাবে তরকারিটা নাড়াচাড়া দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম এভাবে। তো দেওয়ার পরে এটাকে আমি কিন্তু আবারও একটু ঢাকনা দিয়ে দেবো। তো ঢাকনা দিয়ে বেশ ২ মিনিট রাখবো। পর আবারও ঢাকনাটা তুলে আমি একটু নাড়াচাড়া নিচ্ছি। ঝোলটা একদম পারফেক্ট আসছে, এর চেয়ে কম কিংবা বেশি রাখা যাবে না, কারণ এটা দিয়েই আপনারা পেট ভর্তি করে ভাত খেতে পারবেন। তো নাড়াচাড়া দেওয়ার পরে দেখতেই পারছো আমার এটা এখন হলো নেমে পরিবেশন করব। তো পরিবেশনের জন্য যদি এরকম সুন্দর একটা মাটির কাঁসা থাকে তাহলে তো আরও বলতে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাসায় একবার হলেও আপনারা এভাবে সাজনা দিয়ে ইলিশ মাছের ঝোল করে দেখাবেন। থাকবেন, আল্লাহ হাফেজ।